আমরা বিগত 16 বছরে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ছিলাম, সিনিয়র রাজনৈতিক দলগুলো পুলিশের তাণ্ডবে, শেখ হাসিনার দমন পীড়নে, ডিবির তাণ্ডবে এই প্রেস ক্লাবের সামনে আসার সাহস দেখায় নাই। আমরা যারা ছোট ছোট ব্যানার, ছোট রাজনৈতিক দলগুলোই তাদেরকে স্থান দিয়েছিলাম, তাদেরকে বক্তব্য দেওয়ার সময় সুযোগ করে দিয়েছিলাম। আজকে অতি দুঃখের সাথে বলতে হয়, সেই রাজনৈতিক দলগুলো তারা আজকে আম কুড়ানোর জন্য ব্যস্ত। আজকে আর আমাদের ব্যানারে আসার তাদের সুযোগ নেই। সেই সাথে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই একটি দেশকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য, প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার জন্য, প্রকৃত সত্যকে তুলে ধরার জন্য সাংবাদিক মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক মিডিয়া পক্ষ তারা যদি পায়রামি করা ছেড়ে না দেয়, কোনোদিন এই বাংলাদেশের 22 কোটি মানুষ সত্য জিনিসটা বুঝতে পারবে না। সাংবাদিক বন্ধুগণদের বুঝতে হবে, আমরা যারা নবগঠিত ছোট ছোট রাজনৈতিক দল আছি, এই দেশের জনগণের পক্ষে আমরাই কথা বলি। ওই সিনিয়র রাজনৈতিকবিদের ক্ষমতা পিপাসু চোর পাটপারেরা কখনো বাংলার জনগণের পক্ষে কথা বলেন না, নিজের স্বার্থে কথা বলে। আমার ভাইয়েরা, এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে আপনাদের এই সাংবাদিকের এই যে আন কাভারেজ থাকে, যার কারণে আমরা উঠতে পারি না, জনগণ চিনে না। আর জনগণ চিনে না বলেই আজকের এই জুলাই যোদ্ধাটা আজকে বিভিন্ন মার খেয়েছে, বিভিন্ন মানুষ মার খেয়েছে। জুলাই যোদ্ধার সাথে প্রত্যেকটি মানুষ রাস্তায় মার খেয়ে পড়ে থাকবে। বাংলাদেশের প্রতিটা সেক্টরে গিয়ে দেখেন, প্রতিটা সরকারি সেক্টরে গিয়ে দেখেন, তাদের নিয়ন্ত্রণে সবকিছু আছে এখনো। ওইসব রাজাকাররা চায় না বাংলাদেশে নির্বাচন হোক, এবং তারা চায়, তারা পিআর নামক একটা কথিতন দিয়ে চাচ্ছে, যে পিআর বলতেছে। বাংলাদেশের মানুষ তো পিআর বোঝেই না। আপনারা বহির্বিশ্বে গিয়ে দেখেন, যেই দেশে পিআর হয়েছে, বছরে কয়টা নির্বাচন হয়েছিল। আমি ভোট দেবো এখানে, ভোট পাবো এই নোয়াখালীতে, এটা তো হতে পারে না। এই নুরুল হক নুরুলের উপর যে আক্রমণ করা হয়েছিল, এখানে আমি মনে করি সরাসরি এনসিপি এবং জামায়াত জড়িত আছে। তারা তাদের উস্কানির মাধ্যমে তার উপর আক্রমণ করা হয়েছে, কারণ তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা যেহেতু ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচন তারা বানচাল করার জন্য বিভিন্নভাবে তারা অপতৎপরতা চালাচ্ছে, এবং সামনেও চালাবে, এটা আপনারা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যৌথ বাহিনী যে আক্রমণ করছে নুরুল হক নুরের ওপর, এটার জন্য আপনারা সেনা প্রধানের পদত্যাগ চাচ্ছেন। যৌথ বাহিনী কি সেনা প্রধানের অধীনে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে? আপনারা দেখেন না, যৌথ বাহিনী কখনো সেনা প্রধানের অধীনে চলে না, এটা চলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। আপনারা মন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন, এখানে তো সেনা প্রধানের কোনো দায়িত্ব নেই, দায়ভার নাই। এবং কিছু লোকের যেই অফিসারদের জেনারেলদের আমরা নাম শুনতে পেয়েছি, তারা সব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণে তারা। তো আমরা চাই, বিভিন্ন নুরুল উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে টর্চার করা হয়েছে, সে যেহেতু ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, 2018 সাল থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাথে, আমাদের সাথে আমরা দেখেছি শুরু থেকে তিনি যেভাবে অত্যাচারিত হয়েছেন হাসিনার আমলে, তার চেয়েও বেশি ওদিনকার গত 3 দিন আগে তাকে নির্যাতন করা হয়েছে। আমরা এই জাতীয় পার্টিকে কঠিনভাবে বিচার করা হোক। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলতেছেন গতকালকে বিভিন্নভাবে বলা শুরু করছে বিএনপি নাকি জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না। বিএনপি শুরু থেকে বলা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এতে নিষিদ্ধ চাচ্ছে। রাজনীতি করতে হলে মাঠে আপনার দরপাকট হবে, পুলিশ হামলা করবে, ফ্যাসিস্টের লোকজন হামলা করবে, এটা কিন্তু স্বাভাবিক, এটা একটা রুটিন। কিন্তু প্রশ্ন হলো, ঘরের ইঁদুরে যদি বেড়া কাটে, তাহলে সেখানে আমাকে হামলার শিকার হতেই হবে। আমরা যারা গত 15 বছর, 5 বছর, 10 বছর একত্রিতভাবে রাজনীতি করেছি, আমরা 5 তারিখের পরে আমরা আর একত্রিত থাকতে পারি নাই। কারণ ক্ষমতা, লোভ, গাড়ি বাড়ি, দখলদারিত্ব, দুর্নীতি আর সব কিছু মিলিয়ে আমি আমার পকেট ভারী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি।
আমাদের ঐক্যের বিকল্প নেই, কিন্তু ঐক্য করতে হলে আপনাকে ক্ষমতার লোভ লালসা ছাড়তে হবে। আমাদের ভাগ্য খারাপ, আমরা 54 বছরে নেতার পরিবর্তন হয়েছে, নেতার উন্নতি হয়েছে, কিন্তু জনগণের কোনো পরিবর্তন হয়নি, জনগণের কোনো উন্নতি হয়নি।